আজকে যদি আমার কোনো অসুখ হয়, আমি যদি কোনো অসুস্থ হয়ে যাই, আমি বড় বড় ডাক্তারের পরামর্শ নিই আমার এটা কি করলে ভালো হবে, অথচ আপনার যে অন্তরটা অপরিষ্কার হয়ে আছে, আপনি কয়দিন কয়টা আলেমকে বলতে গেছেন যে আলেম হুজুর আমাকে বলেন তো যে আমার যে অন্তরটা, আমাকে মানুষকে আমি সম্মান করছি না, আমি আমার বাবা মাকে দেখতে পারছি না, আমার বাবা যদিও আমাকে পজিটিভ কথা বলে, যদিও আমাকে ভালো কথা বলে, আমার মা যদিও আমাকে ভালো কথা বলে, কিন্তু আমাকে খারাপ লেগে যায়, আমার বৃদ্ধ বাবা বাসায় পড়ে আছে, আমি তার সেবা যত্ন করছি না, আমি সেই নেশা নামক জাতীয় জিনিসটাকে আমি ছাড়তে পারতেছি না, আমি বড়দেরকে কোনোভাবেই সম্মান করতে পারছি না। আচ্ছা হুজুর বলেন তো আমার এই অন্তরের কি সমস্যা না কি সমস্যা, আমি এটা থেকে কিভাবে বাঁচতে পারি? কয়জনকে বলতে গেছেন? সম্মানিত উপস্থিতি, আপনি যখন কোনো জেনা বেবিচার কাজ করতে যান, আপনি যখন বাইরে কোথাও কোনো কাজ করতে যান, আপনি সে বাইরে কত পাপে লিপ্ত হয়ে থাকেন, কত কিছুতে লিপ্ত হয়ে থাকেন, আপনি ঠিক বাইরে যখন চলে যান, বাহির থেকে আসে বাড়িতে আসে আপনি সুন্দর করে আপনার পোশাকটাকে ধুয়ে দেন এবং আপনি কত সুন্দর করে লাক্সাবন দিয়ে গোসল করে একেবারে শরীরটাকে ফ্রেশ করে নেন, কত পারফিউম মাখেন, অথচ আপনার ভিতরের কল্প, আপনার অন্তর যে অপরিষ্কার থেকে গেছে এটার দিকে আপনার কোনো হুঁশ নেই। সম্মানিত উপস্থিতি, আপনার অন্তর যে অপরিষ্কার থেকে গেছে এটার দিকে আপনার কোনো খেয়াল নেই, অথচ আপনার খেয়াল আছে যে আমার এখানে কালি লাগছে, সেই কালিটাকে দূরীভূত করতে হবে, আমার শরীরে একটা ময়লা লাগছে, সেই ময়লাটাকে দূরীভূত করতে হবে, আমার কাপড়ে একটা দাগ লাগছে, সেই দাগটাকে দূরীভূত করতে হবে, কিন্তু আমাদের কল্পটা যে দাগে ভর্তি সেটা আমরা ভাবি না, সেটা আমরা কল্পনাও করি না।